আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই, কোনোভাবেই তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই। একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে দুইটা মৌলিক কর্মসূচি ছিল। একটা ছিল মানুষকে দাওয়াত দাও, শুধুমাত্র দাওয়াতের কাজ। আরেকটা কাজ ছিল মানুষের কাছে দ্বীন শেখাও, তালিম ছিল, তালিমে দ্বীন ছিল, আর তাবলীগে দ্বীন ছিল। দ্বীনের দাওয়াত ছিল আর দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে আর নবীজির আনিত মিশন, নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না, সেই মিশন পরিপূর্ণ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন। তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন। ইসলামের তালিম এবং তাবলীগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন। সেটার নামই হলো জিহাদ, সেটার নামই হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মসূচি। আমরা এটাকে বলি যে তালিমে দ্বীন ছিল, তাবলীগে দ্বীন ছিল, দ্বীনের শিক্ষা ছিল, দ্বীনের দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এবার দ্বীনের দাওয়াত আর দ্বীনের শিক্ষার পাশাপাশি দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীনের পাশাপাশি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করার মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করলেন। এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে একটা বড় টার্নিং পয়েন্ট, ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগলিবে দ্বীনের কর্মসূচি যখন যুক্ত করলেন, দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন, ইসলামের শক্তি বৃদ্ধি পেল। ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো, মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হলো। মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো, আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। আল্লাহ নবী বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল। মদিনার ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদ নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন। আমি ধাপে ধাপে ইসলামের অগ্রগতির বিষয়গুলো আলোচনা করছি। আল্লাহ পয়গম্বরের দ্বিতীয় টার্নিং পয়েন্ট জীবনে যে সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে সেটা হলো জিহাদ করতে হবে। এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি। দুনিয়াবাসী দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে না। এতদিন পর্যন্ত আমরা আঙ্গুল সোজা রেখেছি। মক্কার 13 বছর অনেক চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, অনুনয় করেছি, বিনয় করেছি। এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়েছি যে আরেকটা চর মারো, তবুও একটু ঘি দাও।
কিন্তু কোনো কথায় ঘি উঠে নাই, কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই, কোনোভাবেই তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই। ইসলামের সুশীতল শান্তির সামিয়ানা আল্লাহর জমিনে বিস্তৃত করবার কোনো সুযোগ তারা দেয় নাই। আল্লাহর নবীকে সাব্যস্ত করার পর দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন হিজরতের পরেই যে ইসলাম এখন থেকে শুধুমাত্র আত্মরক্ষার দিন নয়, বরং এখন থেকে পাল্টা আঘাতের দিন শুরু হয়েছে। আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। যে আঘাত করতে আসবে ইসলামের উপর, যে আঘাত করতে আসবে মুসলমানদের উপর, এবার তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এখন থেকে পাল্টা আঘাত করা হবে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বাংলাদেশ ক্লাইমেট মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ছিল হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার ইতিহাস আমরা জানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসেছিলেন মক্কায়। উদ্দেশ্য ছিল উমরা করবেন, উদ্দেশ্য ছিল উমরা করবেন। কিন্তু মক্কার কুরাইশ কাফেররা মুশরিকরা নবীজিকে বাধা দিল। সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন যে উদ্দেশ্য সাধন করার জন্য, মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য হয় আমরা উদ্দেশ্য সাধন করব, না হয় জীবনের পতন ঘটাবো। হয় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করব, আর না হয় আমরা এখানে জীবন দিয়ে লড়াই করব, কিন্তু আমরা পিছপা হব না। এইরকম একটা কঠিন অবস্থার মুখোমুখি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমরা জানি, হুদায়বিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের সময়, হুদায়বিয়ার এই ঘটনাকে, তালেবে ইলম ভাইরা আছেন, হুদায়বিয়ার এই ঘটনাকে ইতিহাসের মধ্যে 3টি নামে আখ্যায়িত করা হয়। এক নম্বর হলো এটাকে বলা হয় উমরাতুল হুদায়বিয়া, হুদায়বিয়ার উমরা। 2 নম্বর এটাকে বলা হয় গজওয়াতুল হুদায়বিয়া, হুদায়বিয়ার যুদ্ধ। 3 নম্বর এটাকে বলা হয় সুলহুল হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি। একটা ঘটনার নাম কয়টা? 3টা নাম। হুদায়বিয়ার উমরা, হুদায়বিয়ার যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি। এক ঘটনার 3 নাম কেন? ঘটনার 3 নাম হওয়ার কারণ হলো এই, প্রথমে আল্লাহ নবী উমরার উদ্দেশ্যে এসেছিলেন, এই জন্য এটাকে বলা হয় উমরাতুল হুদায়বিয়া। এরপরে যখন তারা বাধা দিল এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাটিতে ওনাকে অবরুদ্ধ করে ফেললো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করেছিলেন। সাধারণ শপথ নয়, আমরণ যুদ্ধ করার শপথ। হয় আমরা সব মারা যাব, আর না হয় আমরা আমাদের ভাই ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করে ছাড়ব। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল হুদায়বিয়া। কিন্তু শেষমেশ উমরাও করা হয় নাই, যুদ্ধও করা হয় নাই, হয়েছিল সন্ধি করা হয়েছিল। এই জন্য চূড়ান্ত ভাবে এই ঘটনার নামকরণ করা হয় সুলহুল হুদায়বিয়া। হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যময় এবং সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।